শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার জীবন বৃত্তান্ত। ইতিহাস আর ঐতিহ্য নিয়ে লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম। ইতিহাস আর ঐতিহ্য নিয়ে সুপরিচিত রাজধানী ঢাকার খুব কাছেই নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা। উপজেলার মাত্র ৮ কিলোমিটার উত্তর পার্শ্বে বারোদি ইউনিয়নে যে কোনো সময় ঘুরে আসতে পারেন উপমহাদেশের আধ্যাত্মিক সাধক শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে। হিন্দু সম্প্রদায়ের এই জনপ্রিয় তীর্থস্থানটি প্রকৃতির নিবিড় সজীবতায় আর আধ্যাত্মিক নিস্তব্ধতায় পরম ঈশ্বরের আরাধনায় মগ্ন হতে আসেন এখানে অনেক ভক্তরা। আশ্রমের মূল ফটকের সামনে রঙিন ছাতায় ঘেরা ছোট ছোট দোকানগুলোতে মিষ্টি ও প্যারা ছাড়াও বিভিন্ন রকম জিনিস পাওয়া যায়, যেমন শিশুদের খেলনা, মোম, আগরবাতি, স্টিল ও পিতলের সামগ্রী এবং শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর বিভিন্ন ধরনের ছবি পাওয়া যায় এখানে। এছাড়া হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন অনুষ্ঠানে পূজা অর্চনার প্রয়োজনীয় দ্রব্যাদিও মিলবে এইসব দোকানে। ছোট ছোট দোকানগুলো পেছনে ফেলে সিঁড়ি ভেঙে মূল আশ্রমে গেটে প্রবেশ করে হাতের ডান দিকে দেখতে পাওয়া যায় আধুনিক ডিজাইনের নির্মিত ও মূল্যবান পাথরের সুসজ্জিত মহাসাধক শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর সমাধি মন্দির। সমাধি মন্দিরের পূর্ব দিক ঘেঁষে রয়েছে জানকীনাথের আরেকটি মন্দির। আশ্রম সূত্রে জানা যায় জানকীনাথ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর সেবায় নিয়োজিত ছিলেন। উত্তর দিকে দুর্গা মন্দির এবং স্মৃতি মন্দিরও দেখতে পাওয়া যায়। মূল মন্দির থেকে পূর্ব উত্তর কোণে এক বিশাল নাট মন্দির রয়েছে। এই নাট মন্দিরে প্রতি বছর ১৬ই অগ্রহায়ণ এক নাম কীর্তন হয়। নাট মন্দিরের দক্ষিণ পার্শ্বে বিশাল পুকুর, ইমারতের ঘেরার মধ্যখানে আধুনিক ডিজাইনে নির্মিত শিব মূর্তি রয়েছে। সাধকের মূল আসনটি আস্তানার মণিকোঠায় অবস্থিত। এই আসন মন্দিরের সাধক লোকনাথ তার ভক্তবৃন্দের সঙ্গে নানা সুখ দুঃখের আলোচনা করতেন। নিদ্রা, আহার ও ধ্যানের স্থানও ছিল এটি। বর্তমানে লোকনাথ বাবার মন্দিরের সম্মুখে বিশাল একটি বকুল ও ৪-৫টি আম গাছ রয়েছে। পুরো আস্তানা ছায়াময় হয়ে রয়েছে বিভিন্ন জাতের গাছগাছালিতে। ৪-৫টি ৩তলা ভবন সহ অতিথিশালা, ধর্মশালা, অফিস কক্ষ, বিক্রয় কেন্দ্র, গোশালা, রন্ধনশালা, পূজা মণ্ডপ ইত্যাদি রয়েছে। পাশেই রয়েছে বারোদি দৃষ্টিনন্দন মহাশ্মশান। ১২৯৭ বাংলা সালে ১৯ জ্যৈষ্ঠ শুক্লপক্ষের ত্রয়োদশী বেলা ১১টা ৪০ ১৬০ বছর বয়সে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সোনারগাঁয়ে বারোদিতে দেহত্যাগ করেন। সেই থেকে প্রতি বছর ১৯ জ্যৈষ্ঠ পালিত হয়ে আসছে এই উৎসব। এ উপলক্ষে আশ্রম প্রাঙ্গণে বিশাল মাঠে ৩ দিন ব্যাপী মেলা হয়। এতে দেশের হিন্দু সম্প্রদায় ছাড়াও ভারত, নেপাল, ভুটান ও মিয়ানমার থেকে হাজার তীর্থযাত্রীর সমাগম ঘটে এইখানে। আশ্রমের সন্ন্যাসী এবং তীর্থযাত্রীদের জন্য যতদিন ইচ্ছে থাকা খাওয়ার ফ্রি ব্যবস্থা রয়েছে। সরকারি ছুটির দিন ছাড়াও প্রতি শুক্র ও শনিবার এখানে হাজার হাজার ভক্ত সমাবেত হন এবং বিশেষ দিনে উপবাস পালন করেন। আশ্রমের আবহাওয়া কমিটির সদস্য সচিব সাংবাদিক শ্রী শঙ্কর কুমার দে জানান, শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার জীবন বৃত্তান্ত থেকে জানা যায় তিনি ১১৩৭ বাংলা সালের ভাদ্র মাসে পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলার বসিরহাটের ৮৪ চাকলার অন্তর্গত কচুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১২৭০ বাংলা সালে ত্রিপুরা থেকে চট্টগ্রামের সীতাকুণ্ড পাহাড়ে কিছুদিন অবস্থানের পর সোনারগাঁও উপজেলার বারোদি গ্রামে তিনি চলে আসেন। সীতাকুণ্ড থেকে এই যোগসিদ্ধ মহাপুরুষকে বারোদিতে নিয়ে আসেন এক খুনের মামলার আসামি ডেঙ্গু কর্মকার। তিনি আরও জানান, বারোদিতে শ্রী শ্রী লোকনাথ বাবার আসন বা ধ্যান মন্দির, এখানে সমাধি থাকার কারণে এখানকার আধ্যাত্মিক গুরুত্ব ও মাহাত্ম্যের তুলনা করা যায় না। শ্রুতি আছে শ্রী শ্রী লোকনাথ বাবার কাছে বারোদি ধামে এসে কায় মনোবাক্যে কিছু চাইলে মনোবাঞ্ছা পূর্ণ হয়। ধন্যবাদ।